আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চট্টগ্রামের সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এটি চট্টগ্রাম শহরের কলেজ রোডে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি 1874 সালে উপমহাদেশের প্রখ্যাত তানবীর হাজী মোহাম্মদ মহসিনের দানকৃত মহসিন ফান্ডের অর্থায়নে চট্টগ্রাম মহসিনিয়া মাদ্রাসা হিসেবে সর্বপ্রথম প্রতিষ্ঠা লাভ করে। এই মাদ্রাসা প্রতিষ্ঠা লাভের দীর্ঘ 8 বছর পূর্বে এর ভবিষ্যৎবাণী করেছিলেন এশিয়া মহাদেশের ঐশী দরবার মাইজভান্ডার দরবার শরীফের প্রাণপুরুষ গাউসুল আজম মাইজভান্ডারী মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কাদ্দাসা সিরাহুল আজিজ। তিনি তার বন্ধু শাহ সুফি মাওলানা সৈয়দ মসিহুল্লাহ মির্জাপুরী সাহেবকে তৎকালীন সময়ের চট্টগ্রাম শহরস্থিত কাতালগঞ্জের মাওলানা বশিরুল্লাহ সাহেবের মসজিদে সশরীরে সায়েরের মাধ্যমে এই ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তিনি এই ভবিষ্যৎবাণীতে আরও বলেছিলেন, উক্ত দ্বীনী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে মাওলানা মসিউল্লাহ শাহ সহ তৎকালীন সময়ের আরও 3 জন প্রখ্যাত আলেমে দ্বীন যথাক্রমে মাওলানা খোদা নওয়াজ, মাওলানা জুলফিকার আলী, মাওলানা শাহ সুফি আব্দুল ওদুদ ওনারা মোদাররেস হিসেবে প্রথম শিক্ষকতা করবেন। সেই ভবিষ্যদ্বাণী অনুসারে পরবর্তীতে 1874 সালে দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম মহসিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে। কালের বিবর্তনে ইংরেজি শিক্ষার প্রসারের জন্য 1927 সালে বিকশিত হয় ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ এবং পরবর্তীতে 1967 সালে পাহাড়ের পাদদেশে গঠিত হয় গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট কলেজ। এই দুই কলেজকে একত্রিত করে 1979 সালে প্রবর্তিত হয়েছে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। বর্তমানে মহসিন কলেজে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষাক্রম পরিচালিত হয়। মহসিন কলেজে 1979-80 শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্স এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে স্নাতক সম্মান এবং মাস্টার্স প্রথম পর্ব ও মাস্টার্স শেষ পর্বের কোর্স চালু করা হয়। এই কলেজ উচ্চ মাধ্যমিক, স্নাতক সম্মান, স্নাতক পাস, মাস্টার্স প্রথম পর্ব এবং মাস্টার্স শেষ পর্ব পর্যন্ত শিক্ষার ব্যবস্থা রয়েছে। বর্তমানে মহসিন কলেজে 14টি বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু রয়েছে। কলা অনুষদে রয়েছে বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা এবং দর্শন। এছাড়াও সমাজবিজ্ঞান অনুষদে রয়েছে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান, এই দুটি বিষয়। বিজ্ঞান অনুষদে রয়েছে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা। ব্যবসায়িক শিক্ষা অনুষদে রয়েছে হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা। সর্বমোট 31 একর আয়তনের এই কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ফ্যাকাল্টির ভবনের পাশাপাশি রয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, মসজিদ, খেলার মাঠ এবং কলেজ হোস্টেলও রয়েছে এই ক্যাম্পাসটিতে। সব মিলিয়ে চট্টগ্রাম শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি একটি অনন্য নিদর্শন। বহুকাল আগে প্রাচীন উপনিবেশিক শাসনামলে এখানে পর্তুগিজ আদালত ছিল। পর্তুগিজদের দ্বারা নির্মিত হওয়ায় এই আদালতকে পর্তুগিজ ভবন বলা হয়ে থাকে। 16শো শতাব্দীর দিকে পর্তুগিজ জলদস্যুরা এটিকে দুর্গ হিসেবে ব্যবহার করত। উপনিবেশিক আমলের সেই পর্তুগিজ ভবন বা দুর্গটি এখনও অবিকৃত অবস্থায়। কলেজ ক্যাম্পাসের উপরের দিকে মসজিদের ঠিক পাশে এই দুর্গটির অবস্থান। উপমহাদেশের যে প্রখ্যাত মহাপুরুষের নামে এই কলেজ ক্যাম্পাসটি নামকরণ করা হয়েছে, চলো তার সম্পর্কে কিছু জেনে আসি। হাজী মোহাম্মদ মহসিন, তিনি 1732 খ্রিস্টাব্দের 1 আগস্ট তৎকালীন ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আগা ফয়জুল্লাহ এবং মাতার নাম জয়নব খানম। হাজী মোহাম্মদ মহসিনের পূর্বপুরুষ ইরান তথা সুদূর পারস্যের অধিবাসী ছিলেন। সেখান থেকে ভাগ্যান্বেষণে এসেছিলেন এদেশে। তারপর স্থায়ীভাবে তৎকালীন ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় বসবাস শুরু করেন তারা। সম্রাট আওরঙ্গজেবের খাজাঞ্চি ছিলেন আগা মোতাহার, যার দ্বিতীয় স্ত্রী ছিলেন হাজী মোহাম্মদ মহসিনের মা জয়নব খানম। পূর্বে আগা মোতাহার সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। তার প্রথম স্ত্রীর ঘরে কোনো সন্তান না হওয়ায় তিনি সন্তান লাভের আশায় জয়নব খানমকে বিবাহ করেন। দীর্ঘদিন পর আগা মোতাহারের দ্বিতীয় স্ত্রীর গর্ভে এক কন্যা সন্তান জন্ম নিল, যার নাম ছিল মুন্নুজান। আগা মোতাহার যেহেতু
পূর্বেই সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। তার ছিল অঢেল সম্পদ। তিনি তার সকল সম্পদ একমাত্র কন্যা মুন্নুজানের নামে পূর্বেই দানপত্র করে রেখেছিলেন। সেই সময়ে মুন্নুজান খুবই ছোট থাকায় দানপত্রটি একটি মাদুলিতে ভরে মুন্নুজানের গলায় বেঁধে দিয়েছিলেন এবং আদেশ দিয়েছিলেন আগাহ মোতাহারের মৃত্যুর পরে যেন তার গলার মাদুলিটি খোলা হয়। যখন আগাহ মোতাহারের মৃত্যু হয় তখন মুন্নুজান মাত্র কৈশোরে পদার্পণ করেছেন। কথা মতো মা জয়নাব খানম মাদুলিটি খুলে দেখেন আগাহ মোতাহার তার মেয়ের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গেছেন। পরবর্তীতে জয়নব খানমের বিবাহ হয় আগাহ মোতাহারের ভাগ্নে আগা ফয়জুল্লাহর সাথে। আগা ফয়জুল্লাহ এবং জয়নব খানমের ঘরে আমাদের উপমহাদেশের সেই প্রখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মুহসিনের জন্ম হয়। হাজী মোহাম্মদ মুহসিনের জন্মের সময় মুন্নুজানের বয়স ছিল মাত্র 13 বছর। তিনিও হাজী মোহাম্মদ মুহসিনকে পেয়ে ভীষণ খুশি হয়েছিলেন। পরম স্নেহের একমাত্র ছোট ভাইকে ভীষণ ভালোবাসতেন। বড় বোন মুন্নুজানের হাত ধরেই হাজী মোহাম্মদ মুহসিনের বাল্যশিক্ষা শুরু হয়। পরবর্তীতে স্থানীয় মাদ্রাসায় আরবি ও ফার্সি ভাষা শেখার জন্য তাকে ভর্তি করানো হলে তার প্রতিভা দেখে সেখানকার শিক্ষকরা তাকে বাহবা দিতে থাকে। ছোটবেলা থেকে হাজী মোহাম্মদ মুহসিন ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী। তিনি গভীর জ্ঞান অন্তরে লালন করতেন। চারদিকে তার মেধার কথা ছড়িয়ে পড়তে থাকে। তৎকালীন মুর্শিদাবাদের নবাব তাকে ডেকে পাঠান উচ্চ সরকারি পদ গ্রহণ করার জন্য, কিন্তু ইতোমধ্যেই তার পিতা আগা ফয়জুল্লাহর মৃত্যুবরণ করায় তিনি তার বোনকে একা রেখে কোথাও যেতে চাচ্ছিলেন না। বোনের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। বড় বোনকে কীভাবে সুপাত্রস্থ করবেন সে বিষয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন। বড় বোন মুন্নুজানও হাজী মোহাম্মদ মুহসিনকে খুবই ভরসা করতেন। তার সকল সম্পদের দেখভাল করার জন্য হাজী মোহাম্মদ মুহসিনকে নিয়োজিত রাখতে চেয়েছিলেন, কিন্তু হাজী মোহাম্মদ মুহসিনের সম্পদের প্রতি কোনো লোভ লালসা ছিল না। অবশেষে হুগলিতে নিযুক্ত নবাবের ফৌজদার সালাউদ্দিনের সঙ্গে বোন মুন্নুজানের বিবাহ সম্পন্ন করলেন। ধন সম্পদ এবং সংসারের প্রতি নিরাসক্ত হাজী মোহাম্মদ মুহসিন বোনকে বিয়ে দিয়ে দেশ ভ্রমণে বের হন। ভ্রমণকালে তিনি মক্কায় গিয়ে হজব্রত পালন করেন। এরপর মক্কা, মদিনা, আরব, ইরান, তুরস্ক সহ আরও অনেকগুলো দেশ সফর করেন এবং পাশাপাশি সেই সমস্ত দেশের ভাষা রপ্ত করেন এবং জ্ঞান অর্জন করেন। শুধু যে ভাষা রপ্ত করেছিলেন তা কিন্তু নয়, তিনি আরবি ভাষায় কোরআন লিখতে পারতেন। তার লিখনী এতটাই সুন্দর ছিল যে দূর দূরান্ত থেকে অনেক টাকা কোরআনের হাদিয়া দিয়ে তার কাছ থেকে কোরআন কিনে নিতেন লোকেরা। জানা যায় সেই টাকা তিনি ব্যয় করতেন গরিব দুঃখীদের মাঝে। 27 বছর পর যখন তিনি দেশে ফিরে আসেন তখন তার বয়স হয় 60 বছর। এই দীর্ঘ সময়ে বোন মুন্নুজানও তার স্বামীকে হারিয়ে আবারও একা হয়ে গেলেন। স্বামীহারা এবং নিঃসন্তান বোন মুন্নুজান এখন বার্ধক্যে উপনীত। তাই তিনি তার সকল সম্পত্তি পিতার মতো ভাই হাজী মোহাম্মদ মুহসিনকে দান করে নিবৃত্তে খোদার ইবাদতে মশগুল হতে চেয়েছিলেন। পিতা এবং স্বামীর সকল সম্পত্তি লিখে দিলেন ভাই হাজী মোহাম্মদ মুহসিনের নামে। কিন্তু হাজী মোহাম্মদ মুহসিনের সম্পদের প্রতি কোনো লোভ লালসাই ছিল না। তিনিও ধার্মিক একজন মানুষ ছিলেন এবং ছিলেন মানবতাবাদী। কিভাবে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করা যায় সেই চিন্তায় তিনি সদা সর্বদা মশগুল থাকতেন। তিনি তার সকল সম্পদকে মানব কল্যাণে ব্যবহারে মনস্থ করেছিলেন। বড় বোন মুন্নুজানের মৃত্যুর পর 1806 সালে হাজী মোহাম্মদ মুহসিন তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির একটি ট্রাস্ট দলিল করেন এবং জনহিতে অর্পণ করলেন। এই ঐতিহাসিক দলিল অনুযায়ী স্থির হয় তার সম্পদের সমস্ত আয় চিরকালের জন্য ধর্মীয় এবং জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। ট্রাস্ট দলিলে স্বাক্ষর করার পর 80 বছর বয়সে 1812 খ্রিস্টাব্দে হাজী মোহাম্মদ মুহসিন মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর বড় বোন মুন্নুজানের কবরের পাশে ইমামবাড়ার বাগানে সমাধিস্থ করা হয় তাকে। হাজী মোহাম্মদ মুহসিনের এই মহানুভবতা এবং নিঃস্বার্থ দানশীলতার জন্য উপমহাদেশের প্রখ্যাত দানবীর হিসেবে এদেশের মানুষের অন্তরে চিরকাল স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন তিনি। আমরা চাই আমাদের দেশের মাটিতে হাজী মোহাম্মদ মুহসিনের মতো দানবীর
নিঃস্বার্থ মানবিক মানুষ তৈরি হোক। আজকের যুব সমাজ মানব কল্যাণ ও সেবার এই মহান বার্তা অন্তরে ধারণ করুক। সহাবস্থান ও সহমর্মিতার ভাবকে গ্রহণ করুক। রচনা করুক এক সুন্দর পৃথিবী।